এই গরমে পাতলা ডাল কার কার না খেতে ভালো লাগে। মাত্র কয়েকটি উপকরণে আজ বানাবো একদম ঘরোয়া স্টাইলে পাতলা ডাল। ভাতের সঙ্গে এমন স্বাদ হবে যে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, জান্নাত উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। এখানে আমি 1.5 কাপ ডাল নিয়ে নিয়েছি। যারা ব্যাচেলার বা প্রবাসী তাদের জন্য এই ভিডিওটি বেশি কাজে লাগবে। তো এখানে আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। হাত দিয়ে কচলে কচলে ভালোভাবে এটা ধুয়ে নিতে হবে। ডালগুলো কিন্তু আমার ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এখন পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখবো। এতে করে কি হবে, রান্নার পর ডালে যে একটা সাদা আবরণ দেখা যায় সেটা আর হবে না। প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালগুলো কিন্তু বেশ ফুলে গিয়েছে। এখন আমি একটা পাত্রে ডালগুলো ঢেলে দিচ্ছি, সেদ্ধ বসিয়ে দিচ্ছি। দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি, তাতে করে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন প্রায় 20 মিনিটের জন্য আমি ডালটা বসিয়ে রাখবো। এখানে আমার ডালটা কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ডাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। আমি আমার পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি, যতটা পাতলা খাবো ততটা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়া, আবারও কিছুক্ষণের জন্য বলক আসা আগ পর্যন্ত ঢেকে রাখবো। তো আমার এটা কিন্তু প্রায় বলক চলে এসেছে। এখন আমি এটাকে ফোড়ন দেব। একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা। 1 চামচ পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন কুচি এখন বেরেস্তার মতো কালার করে ভেজে নেব। ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দুই 3 মিনিটের মতো নেড়ে চেড়ে এখন 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার ডালটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো আমার কাছে মনে হয়েছে আরেকটু লবণ লাগবে, তাই আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। গরমে কিন্তু এই পাতলা ডালটা বেশ ভালো লাগে খেতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে জানান, আর এমন সহজ ও সুস্বাদু রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।